অবিবাহিত ছেলেদের হজ করার নিয়ম কি? বিয়ের বয়স হয়েছে কিন্তু আপনার বিয়ে হয়নি। এখন বিয়ের জন্য কি সে টাকা জমা রাখবেন নাকি হজটা আগে সম্পন্ন করবেন? বিয়ে আগে না হজ আগে? বিয়ে কিন্তু ফরজ কারো কারো উপরে, মানে সাবালক হওয়ার পরে সবার উপরে বিয়ে ফরজ নয়। যে ব্যক্তি বিবাহ না করলে হারামে পতিত হওয়া মোটামুটি নিশ্চিত, ব্যভিচারে পতিত হবে, তার জন্য বিয়ে করা ফরজ। এছাড়া অন্য ব্যক্তি যারা আছেন তাদের জন্য বিয়ে করা ইনস্ট্যান্ট ফরজ না, তারা এটা ওয়াজিব, কারো ক্ষেত্রে সুন্নত, কারো ক্ষেত্রে মুস্তাহাব। কিন্তু হজ যখন হজের পরিমাণ সম্পদ যখন কারো মালিকানায় আসে, তখন তার উপরে বিল ফাওর, হাদিসের পরিভাষা হলো বিল ফাওর, অর্থাৎ তৎক্ষণাৎ, ইনস্ট্যান্ট ফরজ হয় এটা। সুতরাং অবশ্যই আগে হজকে অগ্রাধিকার দেবেন। বরং আমাদের দেশে ইন্দোনেশিয়াতে এরকম আছে যে তারা বিয়ের আগে কমপক্ষে উমরা করে, নাহলে তো বিয়ে দেওয়া কঠিন। আর প্রশ্নর যেই শেষ অংশটা যে বিয়ের জন্য টাকা জমাবে না হজের জন্য, দেখেন এই প্রশ্নই বলে দিচ্ছে আমাদের সমাজটার মধ্যে জাহিলিয়াত কি পরিমাণ চেপে বসেছে। বিয়ের জন্য তো টাকা জমানোর কোনো ব্যাপার ইসলামে রাখে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আযমান নিকাহি বারাকা আইসারুহা মাউনা, সবচেয়ে বরকতময় বিবাহ সেটি যে বিবাহের মধ্যে খরচ কম, বিশেষ করে দেনমোহর যেখানে কম ধরা হয়। এখন আমরা আল্লাহ নির্ধারিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো বিবাহ পরিবার গঠন পদ্ধতি সেটা ত্যাগ করেছি, পাত্র দেখা, পাত্রের সিলেকশন সেটা পদ্ধতি ত্যাগ করেছি, সব কিছু মন চাই করছি। এই জন্য আল্লাহ বরকত তুলে নিয়েছেন। সব কিছু যদি আপনি সিস্টেম মতো করেন, তাহলে আপনার এখানে এত টাকার কোনো প্রশ্ন নেই।